টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকে চাঁদাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার 17 সেপ্টেম্বর সকালে দুদকের রাঙ্গামাটি কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ জাহিদ কামালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মোহাম্মদ জাহিদ কামাল সাংবাদিকদের জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকে ঘুষ আদায়, কার্যালয়ে অনুপস্থিতি সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে হেড অফিস থেকে আমাদের উপর দায়িত্ব প্রদান করেছে যাতে আমরা অভিযান পরিচালনা করি। হেড অফিসের নির্দেশনা মোতাবেক আমরা এখানে এসেছি। আমরা দেখেছি এখানকার বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত। আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাদের কাছে বিভিন্ন রেকর্ড রিকুইজিশন দিয়েছি। বেশিরভাগ রেকর্ডে ওনারা দাখিল করতে ব্যর্থ হয়েছেন। নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, এটাই অভিযোগগুলো প্রাথমিক সত্য যাচাই করার জন্য এসেছি। তার বিরুদ্ধে একটা অনুসন্ধান ফাইল চলতেছে আমাদের সম্ভবত দুদক কুড়িগ্রাম কার্যালয়ে, ওইটাও আমরা দেখব। আর এখানকার যে অভিযোগগুলো আসতেছে এগুলো আমরা যাচাই করব। রাঙ্গামাটি সদর উপজেলা মিনি স্টেডিয়ামে বিশাল একটা অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। এটা নিয়ে আপনাদের অগ্রগতি? এটা অভিযোগ আমার কাছে এসেছিল, আমি এটা ঢাকা প্রেরণ করেছি। আমরা এটা পুনরায় প্রেরণ করবো, যদি অনুমোদন পাই আমরা এটা। দুদক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী জেলা পরিষদের বিরুদ্ধে মোট 16টি বিষয়ে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে বাজার ফান্ড, হাঁস মুরগির খামার, যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, সমাজ সেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নিয়োগ বাণিজ্য ও পদায়ন বাণিজ্য সহ একাধিক খাত। রেকর্ডপত্রের গরমিল ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিনের পর দিন এই দুর্নীতিগুলো করে যাচ্ছে, কিন্তু এখানে কেউ প্রতিবাদ করতেছে না। এটা প্রতিবাদ হওয়া দরকার আছে। জনস্বার্থে আমি মনে করি যে এই জেলা পরিষদকে আপনার পরিবর্তন করা দরকার আছে। আমাদের দেশে এখনো বৈষম্য মুক্ত হয় নাই। এখনো আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অফিস আদালতে বসে আছে। জেলা পরিষদকে বসিয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, আমরা চাই সেটা। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই দাবি, যারাই দুর্নীতির সাথে জড়িত, যদি ওরা যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকে তাহলে ওদেরকে সাথে সাথে যাতে সাসপেন্ড করা হয়। আমরা যে প্রত্যাশা রেখেছিলাম আসলে আমরা সেই রকমের প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যারা এই বিগত সরকারের দোষর ছিল আমরা তাদেরকে কখনোই এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলোতে আমরা আসলে দেখতে চাই না। আজকে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা আজকে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদকে আপনার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্টদের অপসারণ চাই। অভিযানে দুদকের রাঙ্গামাটি কার্যালয়ে সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।